আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পরে আমাদের বাংলাদেশে ফিরে আসছেন। সো তিনি আসার পরে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে এবং আগামী নির্বাচনে তার প্রভাব কতটুকু থাকবে, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ তাইজুল। প্রশ্নটা খুবই সমসাময়িক একটা প্রশ্ন বা জিজ্ঞাসা। তারেক রহমান 17 বছর পরে আসেন বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা খুশির সংবাদ, একটা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই একটা দারুণ একটা সংবাদ। কিন্তু উনি আসার পরে আসলে যে বিষয়টা হবে বলে আমি আশঙ্কা করছি, উনি এই 17 বছর প্রবাসে থাকার কারণে আমরা যতই বলি যে ওনার নেতাকর্মীদের সাথে ওনার একটা দারুণ সম্পর্ক বা কোঅর্ডিনেশন হয়েছে, কিন্তু আমার এখানে একটু আপত্তি আছে যে প্রবাসে বসে আসলে কোঅর্ডিনেশনের কাজটা হয়তো একটু হলেও আমার মনে হয় যে গ্যাপ আছে। হ্যাঁ, একটা ক্রিটিক্যাল মোমেন্টসেই আমি বলবো, কারণ নির্বাচন সামনে। সুতরাং অন্যান্য সময়ে ওনার প্রত্যাবর্তনের যে ব্যাপারটা আর নির্বাচনের আগে ওনার প্রত্যাবর্তনের যে ব্যাপারটা, এটা আমি একদমই আলাদা করে দেখছি। কারণ এখন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা আসলে কী চাচ্ছেন, তারেক রহমান কতটা জনসম্মুখে যেতে পারবেন, উনি ওনার দলীয় কর্মকাণ্ড কতটা উনি পরিচালনা করতে পারবেন। সুতরাং এই অনেক কিছু বিষয় কিন্তু এখানে নির্ভর করছে আমার কাছে যেটা মনে হয়। আগামী নির্বাচনে তার যে আগমন, সেই আগমনকে ঘিরে যে বিএনপি মধ্যে যে একটা অন্তকোন্দল বা বিএনপি যে এখন সুসংগঠিত না, তারা কি আসলে সুসংগঠিত হতে পারবে তিনি বাংলাদেশে আসার পরে? না, এটা মূলধারার বিএনপির রাজনীতি যারা করছেন তারা অবশ্যই, তারেক রহমান তো আসলে এখানে কোনো পার্সন না, উনি দলীয় প্রধান হিসেবে হয়তো দায়িত্ব পালন করবেন, বেগম জিয়ার ছায়াতেই বলবো আর কি। এখানে ব্যক্তি তারেক রহমান একটা বিষয় না, যারা দলীয় আদর্শ বিশ্বাস করবে তাদের মধ্যে অবশ্যই তারেক রহমানের যে কোনো আদর্শ মানে যে তার যে নির্দেশ, সেটা অবশ্যই তাদের মেনে চলা উচিত এবং সেক্ষেত্রে দারুণভাবে সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানেও আর একটা বিষয়, আশঙ্কার বিষয় আছে, যেটা উড়িয়ে দেওয়ার সুযোগ না। কারণ নির্বাচনের সময় আমরা সবসময় দেখি যে ব্যক্তি স্বার্থের একটা বিষয় থাকে। সুতরাং সেখানে তারেক রহমানকে উপেক্ষা করে বা বিএনপির রাজনীতি উপেক্ষা করে বা নির্দেশ উপেক্ষা করে তারা হয়তো ব্যক্তি স্বার্থে বিভিন্নভাবে দল পরিবর্তন বা স্বতন্ত্র প্রার্থী হওয়া